আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজিহাস মম কিচেনে আজকের আয়োজনে থাকছে আনারসের জুস। বাহির থেকে আসার পর এক গ্লাস এরকম আনারসের ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে দেখবেন শরীর মন একদম চাঙ্গা হয়ে যাবে। এ সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আনারস কিনতে পাওয়া যায়, আর আনারসগুলো যেমনি মিষ্টি তেমনি সুস্বাদু। তাই আপনারা চাইলেই কিন্তু বাসায় এরকম ফ্রেশ আনারসের জুস তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুস তৈরির জন্যে আমি প্রথমে আনারসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আনারসটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা তো সবাই জানি সকালবেলায় খালি পেটে আনারস খেলে অনেক উপকার পাওয়া যায়। আনারসে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। এগুলো শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও আনারসে রয়েছে ফাইবার বেশি আর ক্যালোরি কম, তাই যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য আনারস খুবই কার্যকরী। আনারসটি খোসা ছাড়ানোর পর আনারসের মধ্যে যে কালো কালো গর্ত থাকে সেগুলো আমি ছুরি দিয়ে এভাবে কেটে ফেলে দিচ্ছি। আনারসের মাঝখানে যে শক্ত অংশটি থাকে সেটি আমি ফেলে দিয়েছি, আর আনারসটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, একটি লেবু, 2টি কাঁচামরিচ, 1 চা চামচ বিট লবণ, আর পরিবেশনের জন্য স্লাইস করে লেবু কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপের মতো চিনি। জুস আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে চিনি নেবেন। তারপর সবগুলো উপকরণ এক এক করে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে বিট লবণের পরিবর্তে খাবারের লবণও দিতে পারেন, তবে জুসে বিট লবণই বেশি ভালো লাগে। আমি এখানে 2টি কাঁচামরিচ দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আমি 1টি কাঁচামরিচই দিলাম। আমি ব্লেন্ডারে 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে পরে আরও 2 গ্লাস ঠান্ডা পানি আমি এখানে মিশিয়ে নিব। আর একটি লেবুর পুরোটুকু জুসই আমি এখানে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না পর্যন্ত স্মুথ হবে ততক্ষণ পর্যন্ত আমরা উপকরণগুলো ব্লেন্ড করব। ডায়াবেটিকরা চিনি ছাড়াও এই জুসটি বানিয়ে খেতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা একটি ছাঁকনি দিয়ে আনারসের জুসটুকু ছেঁকে নিব। ছাঁকার পর যে আঁশটুকু বের হবে তা আমরা ফেলে দিব। এরপর বাকি 2 গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে একটু টেস্ট করে নিব। যদি লবণ কিংবা চিনি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর পরিবেশন করব। আপনারা চাইলে এখানে আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।